গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে ওয়েডনেসডে, আর আজকের ভিডিওটাতে আমি স্পেশালি তোমাদের সাথে শেয়ার করব যে নাউআডেজ যেহেতু আমার বেবি এখন নর্মাল ডায়েটে চলে গেছে, তো ওকে আমি সারা দিনে কী রকমের ডায়েট দিই বা ওর জন্য আমি কি রুটিন ফলো করি, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তো প্রথমেই যেটা আজকে শেয়ার করে নেবো সেটা হচ্ছে সকালবেলাতে আমি ওর জন্য রেডি করে নিয়েছি হচ্ছে দুধ। এটা আমি অ্যাপটামিল খাওয়াই, সেটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি যে আমি এখন ওকে অ্যাপটামিল গোল্ড মানে স্টেজ 2টা দিচ্ছি। তো এটা দিয়ে এখন শুরু করছি। এখন বাজে হচ্ছে 9টা, বিকজ ও 9টা থেকেই শুরু করে, যে রাতে যেহেতু খেয়ে ঘুমিয়ে পড়ে না, সাথে সাথে ওর মানে সকালের যে মানে আর্লি মর্নিং যে খাওয়াটা ওটা ও একটু দেরিতে খায়। মানে সকালে আমি যদি ওকে 6:30টার সময় দিতেও যাই, ও সেটা খেতে চায় না, সব ফেলে দেয়। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো এখন ওকে আমি চট করে খাইয়ে নিই। এই তেলটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তো এটা খুব ভালো এই তেলটা। তো এই তেলটা এখন ওকে মাখানো হবে। তো এখন ওর তেল মাখা হয়ে গেছে, অয়েল মাসাজ ডান। এবারে ও কি করছে? কি করছো? তোমার কি হয়েছে? তোমার মনে কি আনন্দ হচ্ছে? একটু আনন্দ হচ্ছে? হ্যাঁ, আর কি হচ্ছে? কি আনন্দ হচ্ছে? এদিকে তাকাও, একটু তাকাও। রাই, এই রাই, তোমার নাম রাই? তোমার নাম রাই? তোমার নাম রাই? তোমার নাম কি? মামা, 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 তুমি কি এখন স্নান করবে? আমি তোমার খাবারটা রেডি করি, তুমি টানু টানু করে নাও, টানু করে নাও, টানু করে নাও। এটা করবে, তাই করতে হবে। এটা হচ্ছে মানুষ খাবারটা রেডি করে নিয়েছে। আজকে না আমি হলুদটা দিইনি, হলুদটা স্কিপ করেছি। এর মধ্যে আছে বিট, গাজর, ভাত, মানে আমি চালটা ডাইরেক্টই দিয়ে দিই, চাল আর ডাল দিয়ে সমস্ত কিছুতে আমি সিটি মেরে নিয়েছি। 5 থেকে আমি 6টা সিটি মারি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। মানুষ দুপুরের ভাত একদম রেডি। আজকে একদম বিট গাজর দিয়ে ভাতটাকে রেডি করে নিয়েছি। স্বাদের চেঞ্জের জন্য আজ আর হলুদটা দিইনি, জাস্ট এখন খাবারটা একটু ঠান্ডা করে নেব। প্রচণ্ড গরম আছে, এখন একটু এটাকে ঠান্ডা করে নেবো, দেন ওকে আমি এটা দেবো। শাঙ্কু, ওরে বাবা, লা 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 লা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. সো ফাইনালি আজকে মেয়ে রান্নাবান্না করবার জন্য আমরা একটা কুকার কিনেছি, প্রেশার কুকার। আমাদের কুকারটাতেই এই 3-4 দিন ওর জন্য রান্না করেছি। তাই আমি শুভকে বললাম যে আজকে মেয়ের জন্য একটা আলাদাই কুকার নিয়ে আসো, এখানে শুধু মেয়ের খাবার দাবার রান্না হবে। তো চলো তোমাদেরকে এবার খুলে দেখাই। প্রেস্টিজের আমরা এই ইন্ডাকশান বেস কুকারটা নিয়েছি। ইন্ডাকশান বেস এই জন্য নেওয়া, কারণ আমরা যখনই এবার কোথাও বেড়াতে যাব, তো তখন না এই কুকারটা আমরা নিয়ে যেতে পারবো, কারণ ওর খাবারটা তো আমরা বাইরে থেকে এভাবে কিনবো না, ওর খাবারটা তো আমরা এটাতে করেই বানাবো। তো ওই জন্য ঠিক করলাম যাই হোক এটাই নিই, কেননা এবার খুব তাড়াতাড়ি আমরা বেড়াতে যাওয়া শুরু করব। তো সেটার জন্য এই কুকারটা আমাদের খুবই দরকার। ইন্ডাকশনও ক্যারি করব আর এই কুকারটাও ক্যারি করব। সো ফাইনালি এটা হচ্ছে কুকারটা। আমাদের একদম ছোটো কুকারই দরকার ছিল, যাতে করে এই যে এটা হচ্ছে কুকারটা। সো এটা 2 লিটারের রয়েছে। ক্যামেরা একটু বেশি বড় লাগছে, বাট এতটাও বড় নয় এটা।
সো এই যে পুরো কুকার রেডি। আজকে এটা রুমাদিকে দিয়ে দেবো, রুমাদি এটাকে সুন্দর করে মেজে ঠেজে ধুয়ে ঠুয়ে দিয়ে যাবে। সো চলো এবার করবো হচ্ছে লাঞ্চ। তো খাবার দাবার করে গরম করে নিই, শুভ এসে গেছে, চলো লাঞ্চটা করে নিই এবার। আর এইটাকে দেখে আমার মেয়ে এত খুশি হয় না, এত খুশি হয়। ওকে যখনই এই ঘরে ছোটো ঘরে স্নান করাতে নিয়ে আসো ভীষণ খুশি হয় এই টেডিটাকে দেখে। এই টেডিটা তো আমাদের মানে তাপস স্যার দিয়েছিল যখন মেয়ের মানে রিসেপশনে। তো এটা আমি বাইরে বের করেই রেখেছি, বিকজ ও এটাকে দেখি খুব আনন্দ পায় আর খুব খেলাও করে। তো চলো এখন যাই লাঞ্চের ব্যবস্থা করি। সো আজকে বিকেলবেলাতে মেয়েকে কলা দেবো, ওই জন্য শুভকে কলা আনতে বলেছিলাম। কলাগুলো এটা ভালো নেই, আজকেই হয়ে যাবে, আর বাকিটা কালকে শুভ খেয়ে নেবে। কালকে ফ্রেশ কলাও নিয়ে আসতে হবে, আর আপেলও নিয়ে আসা হয়েছে। কালকে আপেল দেবো মেয়েটাকে, আজকে কলা দেবো। আমি অল্টারনেটিভলি ওকে ফ্রুটস দিই। তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপর ওকে কলা খাওয়াবো। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই কলাটাকে আমি পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে। আর গোটা কলাই আমি নিচ্ছি, কেননা ও তো ফেলে খায়, তো ওটা অর্ধেক হয়ে যাবে। তো চলো এবার এখন বাজে হচ্ছে 3টে, তো আমি এখন ওকে কলাটা দিয়ে দেবো না। সো আমার কলা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে যাচ্ছি, এবার ওকে দেবো। কলাটা পুরো পেস্ট করেই নিয়েছি। তো চলো এবার ওকে কলাটা খাইয়ে দিই। অনেকে কলা সকালেও খাওয়াতে পারো, সেটা কথা নয়। অ্যাকচুয়ালি আমার সাথে যেহেতু ভাত খাওয়ার টাইমটা আর কলা খাওয়ার টাইমটা একটু ক্লাশ করে গেছিলো, তো আমি ওই জন্য ভাতের পরেই কলাটা দিচ্ছি। তো চলো এখন রেডি হয়ে গেছে, ওকে আমি কলাটা খাইয়ে দিই। করার পরে না আমি এই প্রোডাক্টটা ওর জন্য ইউজ করি। এটা একটা ন্যাচারাল বেবি লোশন, এটা ফ্রম হচ্ছে দ্য মমসকো। আমি মমসকোর প্রোডাক্ট খুব ইউজ করি ওর জন্য, বেবির জন্য ডেফিনেটলি। আর এটা হচ্ছে ন্যাচারাল বেবি ক্রিম, এটা ফেসের জন্য ইউজ করি। তো দেখো জেনারেলি তোমরা কালকের ব্লগেও দেখেছো আমার মেয়ের জন্য আমি কি রুটিন, ডায়েট রুটিন ফলো করছি বা কি স্কিন কেয়ার ফলো করছি, তাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিচ্ছি। একে নিয়ে একটু বেরোবো, ওকে একটু ঘোরাতে। তো তার আগে আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে এই বিট গাজরটা আমি একেবারে মানে সিটিতে ফুটিয়ে নিয়েছি, প্রেশার কুক করে নিয়েছি। এবার আমি বিট গাজরগুলোর একটা পেস্ট করে নিয়ে ছেঁকে নেবো, নিয়ে বোতলে সেটা রেখে বেরিয়ে যাব। এসেই ওর খিদেটা খুব পায়, তখন ওকে এটা আমি খাইয়ে দেবো। চলো পেস্টটা আগে করে নিই। সো ফাইনালি আমার বিটরুটের জুস রেডি হয়ে গেছে। দেখো এতটা আছে, ও পুরোটা খাবে না আমি জানি, তাও আজকে একটু বেশি জুস হয়ে গেছে, আমি করতে গিয়ে একটু ভুল করে বেশি করে ফেলেছি। তো চলো এটা ওকে দিয়ে দিই, ও যতটা পারে খাক, তারপরে বাকিটা না ওকে আজকে ফেলেই দিতে হবে। হচ্ছে বিটরুটের জুস। তো এই বিট অ্যান্ড ক্যারেটের জুসটাও এখন খাচ্ছে। এবারে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাব। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 6:45। এখন আমরা বেরোচ্ছি একটু গুয়ু করতে। কি করতে যাচ্ছি? গুয়ু করতে। পাপা প্যারাম্বুলেটারে সেট করে দেবে, আমরা তারপর গুরু করতে যাবো। চলো যাই একটু ঘুরে আসি। এইটুকুন টাইম ওকে যদি আমাকে 10 মিনিট যদি আমাকে ঘুরিয়ে নিয়ে না আসে, তাহলে এটা ওর ওপর নাইনসাফি করা হবে। অ্যাকচুয়ালি উচিতই বাচ্চাদেরকে, অন্তত এতদিন ভাত হয়নি তাই যেতাম না, বাট এখন ভাত হয়ে গেছে, এখন সেই অব্লিগেশনটা নেই, তাই এখন ইজিলি ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসা যায়। 5 মিনিট 10 মিনিটের জন্য হলো। চলো। সো ফাইনালি আমরা এখন আবার বেরি করতে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, একটু 5-10 মিনিট জাস্ট ঘুরিয়ে চলে আসবো। আমাদের নিচে একটা খুব সুন্দর পার্ক আছে, ওই পার্কটার সামনে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসি। তো চলো এখন যাওয়া যাক। গিফট ডেকে নিয়েছি। কি আছে? তুমি কি কিছু বলবে? তুমি তো বেরু যাচ্ছ, বেরু। তো চলো। টু মুভ, হ্যাঁ। আর বেবি আগে প্রোডাক্টটাও খুব চলো। নতুন ড্রেস পরে আমার মেয়েকে নিয়ে বেরোতে আমার বেশ ভালো লাগে। আর আমি তো আর নতুন ড্রেস পরা ছেড়েই দিয়েছি এখন।
তো 6টা নাগাদ তো বিটরুটের জুসটা খেয়েছিল, এখন ওই 8টা বাজে। তো এখন আমি ওকে দিয়ে দিচ্ছি, সরি 5:30 নাগাদ তো বিটরুটের জুস খেয়েছিল, আর এখন বাজে হচ্ছে 7:30। এখন আমি ওকে দিচ্ছি হচ্ছে দুধ। আমি তো অ্যাপটামিল দিই, তোমরা জানোই, তো অ্যাপটামিলই ওকে আমি এখন দিচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30, আর এখন আমি করব হচ্ছে আমার মেয়ের একটা বেসিক স্কিন কেয়ার আছে সেটা। তো এই স্কিন কেয়ারটার জন্য আমি জেনারেলি ইউজ করি হচ্ছে আগেন মামাআর্থ বলছি, দ্য মমসকোর এই বডি লোশনটা, আর তার সাথে আমি ইউজ করি হচ্ছে দ্য মমসকোরই এই ন্যাচারাল বেবি ক্রিমটা। তো চলো এখন ওর স্কিন কেয়ারটা আমি করে নিই। এটা ওর নাইট স্কিন কেয়ার। এটা করার পরেও একবারে রাত্রেবেলাতে যখন 10:30টার সময় খাওয়াবো তখন খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়বো। বাট এইটা আমি ওকে রোজই করি, আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই একটা নাইট স্কিন কেয়ার থাকে, আর সেটাই আমি ফলো আপ করি। আমি আমার বাচ্চাকে জেনারেলি অল টাইম 24 আওয়ার্সের মধ্যে 24 আওয়ার্সে ডাইপার পরিয়ে রাখি। আর এটার জন্য তোমরা আমাকে বলতেই পারো যে কেন 24 ঘন্টায় পিয়ারি তুমি ডাইপার পরিয়ে রাখো। দেখো, এটা এখন মনে হয় অনেকেই করে, তো আমার বেবিও তাই একদম ডাইপার পরেই থাকে। তো আমি ওর জন্য জেনারেলি ইউজ করি হচ্ছে, প্রথম দিকে তো আমি দ্য মমসকোরই ডাইপার র্যাশেস ক্রিমটা ইউজ করতাম। তার আগে আমাকে ডক্টর একটা রেকমেন্ড করে দিয়েছিল, তো সেটা ইউজ করতাম। বাট এখন নাওয়াডেজ বেশ কিছুদিন হলো আমি হিমালয়ার এই ডাইপার র্যাশেস ক্রিমটা ইউজ করছি। এটা বেশ ভালো। আর এই ডাইপার র্যাশেস ক্রিমটার সাথেও আমি আর একটা ক্রিমও ইউজ করি। ক্রিম বললে ভুল হবে, এটা একটা অয়েনমেন্ট বলতে পারো। এই যে টি ব্যাগ যে অয়েনমেন্টটা আছে, তো এই অয়েনমেন্টটাও আমি ইউজ করি। দুটোই আমি একসাথে ইউজ করি, বিকজ যে কুচকির যে ধারগুলো আছে না, সেই ধারগুলোকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমি অয়েনমেন্টটা ইউজ করি। তো এটাই হচ্ছে কি ব্যাপার। তো চলো আমি এখন বেবিকে পুরোপুরি রেডি করে দেন আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। ফাইনালি এখন আমার মেয়ে করবে ডিনার। কে করবে ডিনার? হ্যাঁ, আমার রাইসোনা করবে ডিনার, তাই জন্য উঠে পড়েছে। আর রাই যেরকম উঠেও পড়েছে ঘুম থেকে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টা। এখন ওকে খাওয়াবো হচ্ছে আমি দুধ। যেমনটা বলছিলাম যে ওকে আমি 3 বেলা এখন দুধ দিই, সকালবেলা, সন্ধ্যেবেলা আর রাত্রেবেলা। আর বাকি সময় ও যেমন এখন সলিড ফুড খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এমনিও তোমরা হয়তো আমার কালকের ব্লগে হয়তো আবার অন্য রকমের ডায়েট দেবে। ওর প্রত্যেক দিনই ওর ডায়েটটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, যেরকম আমাদের ডক্টর সাজেস্ট করেছে। তো চলো আজকের এই ব্লগটা এইটুকুনি রাখলাম। তো যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর শর্টস তো এমনিই আসবে, আর খুব তাড়াতাড়ি একটা বেশ এক্সাইটিং ব্লগ আসবে। সেটা এখনই শেয়ার করছি না, একদম দিনের দিন শেয়ার করব। তো চলো দেখতে থাকো। টাটা, বাই, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে চলে আসবো। বাই, গুড নাইট, লাভ ইউ অল।